আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সুপ্রিয় সুধী, দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। সম্মানিত সুধী, অনেকগুলো কথা বলার ছিল। অনেক সময় মনে থাকে, আবার কোনো সময় কথাগুলো মনে আসে না। যখন বলতে আসে তখন মনে থাকে না। যাই হোক, আজকে কয়েকটি বিষয় নিয়ে কথা বলার জন্য চিন্তা করলাম, তো এই জন্য চলে আসছি আপনাদের সাথে কথা বলবো বলে। বিষয় হচ্ছে আমাদের দৈনন্দিন জীবন এবং জীবনধারা। জীবন এবং জীবনধারা এই জন্যই বললাম, আমরা যে বেঁচে আছি আমাদের আসলে কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই। প্রত্যেকটা মানুষের কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই। প্রত্যেকে বিশাল বড় একটা টার্গেট পূরণ করার জন্য কি বলবো, উঠে পড়ে লেগে আছে। বনি ইসরায়েল যুগের নবী রাসূল এবং সাধারণ মানুষেরা অনেক হায়াত পেত। 9,500 বছর, 10,000 বছর, আমাদের থেকে কয়েক গুণ বেশি, কয়েক হাজার, কয়েকশো গুণ বেশি হতে পারে। তারা আখির জামান অর্থাৎ শেষ জামানার মানুষগুলোর কাণ্ড কীর্তন দেখে হাসে আর বলে, এরা আসলে, এদের মাথায় কোনো বুদ্ধি নেই। আমাদের যে খেলাধুলার সময়টা, ওই সময়টা তাদের পরিপূর্ণ হায়াতের সময়। আমাদের যেটা খেলাধুলার সময়, আমরা যেটুকু সময় খেলাধুলা করি, এই সময়টা তাদের পরিপূর্ণ হায়াত। অথচ বড় বড় বিল্ডিং, ইমারত, প্রতিযোগিতা লেগে আছে দুনিয়াকে পাওয়ার জন্য। অথচ আফসোস, টাইম কিন্তু খুব সংকীর্ণ। আজরাইল অপেক্ষমান। সময় হবে আর নিয়ে চলে যেতে দেরি করবেন না। আমাদের রুহ নিয়ে যেতে কোনো দেরি করবেন না। যে সময়, সঠিক সময়ে কর্মটা সম্পাদিত হবে। সে অনেক বড় কথা বলতে চাইছিলাম যে বিষয়টা নিয়ে, সেই বিষয় হচ্ছে আমাদের টার্গেট বিশাল বড়, এক জন্মে পূরণ হওয়া সম্ভব নয়। হ্যাঁ, বলতে পারেন কি জন্য এত বড় টার্গেট? আমি যে বোকা, নির্বোধ, আমি তো বুঝি না আমার হায়াত, আমার যে সময় খুব সংকীর্ণ। নেতার পিছনে দৌড়াই, রাজনীতির পিছনে দৌড়াই, অর্জনের পিছনে দৌড়াই, ধন সম্পদের পিছনে দৌড়াই, কিন্তু অথচ আমার খবর নাই আমার যে সময়টা খুব সংকীর্ণ। কয়েকদিন আগে তো মাঠে খেলাধুলা করছিলাম, বন্ধু বান্ধবীর সাথে কথা, গাল গল্প, আড্ডা। আর এখন মাথার চুলগুলো সাদা হয়ে গেছে। ধীরে ধীরে শরীরের শক্তি সংকীর্ণ হতে চলছে। অর্থনৈতিক উপার্জন করার মতো শক্তি ক্ষমতা হারাতে চলছি। এত অহংকার কোনোভাবে করা উচিত না। যে অহংকারটা আল্লাহ কোনোদিন বরদাস্ত করেন না। আমি আমার কথাই বলি, আমি অন্য কারো কথা বলি না, আমি আমার কথাই বলছি। হ্যাঁ, আপনাকে সেটা করতে হবে যে সংসার, পরিবার পরিজন, ভাই বন্ধু, আত্মীয় স্বজন সকলকে খেয়াল রাখতে হবে। তার মানে এই নয় যে আপনি জীবনভর এগুলোর পিছনে পড়ে থাকবেন।
এরকম চিন্তাভাবনা, এরকম টার্গেট, এরকম চাওয়া পাওয়ার কোনো মানে হয় না। এই কথাগুলো বলার কারণ হচ্ছে প্রবাসী জীবন, প্রবাসী ভাইরা বছরের পর বছর, আমি আমার কথাই বলি, আমি আজকে 2017 সালের 28 জুন সৌদি আরবে আসি, আজকে 2025 সালের 27 জুন, 27 কি ফেব্রুয়ারি, হ্যাঁ ফেব্রুয়ারি, 27 ফেব্রুয়ারি। কতগুলো বছর চলে গেল, নির্দিষ্ট কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাইতে পারিনি, টার্গেট পূরণও করতে পারিনি। আমাকে পরিবর্তন হইতে হবে, বদলে যাও, বদলে দাও। আজকে একটা ভিডিও দেখলাম, মনের মধ্যে খুব কষ্ট লাগলো, নিজেকে বুঝাইলাম, আহারে হতভাগা কপাল, কয়দিন আগেও তো পরিবারের সাথে ছিলি, এখন রাস্তায় বদ্ধ পাগল হয়ে ঘোরাফেরা করছো। চুলের কি অবস্থা, জামা কাপড়গুলোর কি অবস্থা। সেই চট্টগ্রামের কথা, চট্টগ্রামের যে কোনো একটা মোড়ের কথা, ওখানে একটা টিম আছে যারা মানুষদেরকে এই একটু একটু কেয়ার করে, একটু এ ধরনের মানুষগুলোকে ধরে এনে জামা কাপড় পরিবর্তন করে দেয়, চুলগুলো কেটে দেয়, দাড়ি গোঁফ একটু একটু পরিষ্কার করে দেয়, গোসল করিয়ে দেয়, নতুন জামা পরিয়ে দেয়। এই মানুষটা যখন কামাই করতো, সুন্দর সুন্দর কথা বলতে পারতো, টাকা উপার্জন করে দিতে পারতো, তখন ভালো ছিল, তাই না? আর এখন সে কামাই করতে পারে না, সে মানসিকভাবে অসুস্থ, আর এখন তাকে আর প্রয়োজন নেই। এটাই হচ্ছে দুনিয়া। দুনিয়া ধোঁকাবাজ, মিথ্যুক, প্রতারক, ধোঁকাবাজ। আমি একটা কিতাবে, একটা প্রসিদ্ধ কিতাব, ইসলামী একটা প্রসিদ্ধ কিতাবে পেয়েছি, দুনিয়া হচ্ছে 80 বছর বয়সী মহিলার মতো, মুমূর্ষু রোগীর মতো। দুনিয়ার রূপ চাকচিক্যটা হচ্ছে মুমূর্ষু রোগীর মতো, কিন্তু সেটা মানুষকে বুঝতে দেয় না। সে নতুন জামা কাপড় এবং পরিহিত খুব সাজসজ্জা, ভালো পারফিউম, এগুলো লাগিয়ে মানুষকে আকৃষ্ট করে, আর যাদেরকে ধ্বংসে পতিত করে তাদেরকে বলে, আমি তো তোমাদেরকে ধ্বংস করে দিয়েছি, আমি আরও মানুষকে এই খপ্পরে ফেলব, আরও মানুষকে ধ্বংস করব। আমার টার্গেট হচ্ছে শয়তানের সাথে হাত মিলিয়ে কাজ করা, সেটা করব। অতএব বন্ধু, সময় থাকতে সময়ের কাজ করতে হবে, পরিবারকেও প্রাধান্য দিতে হবে, জীবনের প্রত্যেকটা মুহূর্তকে প্রাধান্য দিতে হবে, সংকীর্ণ করতে হবে প্রবাসী জীবনগুলো। আজকে আমি আমার একটা মাত্র বাচ্চা, 2 বছর 4 মাস হয়ে গেছে বয়স, এখনও দেখতে পারিনি। নতুন যে জায়গায় আসছি, এর আগে যে কোম্পানিতে ছিলাম ওইখানে 2 বছর পুরো হয়ে গেছে, আমি বললাম যে ছুটি দাও, সে বলতেছে আমার তো কোম্পানি বন্ধ হয়ে গেছে, এখন তোমাকে ছুটি দেওয়া যাবে না, তুমি ট্রান্সফার হয়ে যাও। ট্রান্সফার হয়ে এক জায়গায় আসলাম, বাংলাদেশে 5 লাখ টাকা খরচা করলাম, সমস্ত টাকা কোম্পানি দিল, নতুন একামা লাগাইলো, ট্রান্সফার করলো, সব কিছু করে এখন মাসে মাসে বেতন দিচ্ছি কোম্পানিতে। এখন আমি তো তার উপর চাপ সৃষ্টি করতে পারি না, বলতে পারি না ভাই আমার তো 3 বছর শেষ, আমি বাড়ি যাব। আমারও তো একটা বিবেক থাকা উচিত, সে আমার পিছনে 5 লক্ষ টাকা খরচ করছে। আসলে মানুষ টাকার পড়ে থাকে, কেউ ইচ্ছা করে থাকে না। তবে টার্গেটটাকে কমাতে হবে। এত পাওয়ার কি দরকার ভাই? কোনোমতে খেয়ে পরে জীবনযাপন করবেন, সুখী থাকবেন, আর চতুর্দিকে নজরদারি করবেন, নিজের দুর্বলতা খুঁজে কেউ যেন আপনাকে আক্রমণ না করতে পারে। সে যেই হোক, সে আপনার আত্মীয় হোক, আপন মানুষ হোক,
ঘরের মানুষ হোক বাইরের মানুষ হোক, এই জিনিসটার প্রতি খুব শক্ত হাতে দমন করবেন এবং নজরদারি করবেন। আর প্রত্যেককে অসুস্থ, অসহায়, হতদরিদ্র মানুষদের পাশে দাঁড়াবেন, ভালো কাজ করবেন। ইনশাআল্লাহ আপনার জীবন সার্থক হবে, সময়গুলোও খুব কাজে লাগবে, বৃথা যাবে না, কোনো কিছুই নষ্ট হবে না। এই যে জীবন ধারণের কথা বললাম, বড় বড় টার্গেট, 10 তলা বিল্ডিং বানাইতে হবে, 20 তলা বিল্ডিং বানাইতে হবে, 5 বিঘা জমিন খরিদ করতে হবে, এগুলো আসলে কিছুই না, কোনো কাজেই আসবে না। অথবা এই সংকীর্ণ হায়াতটাকে কাজে লাগানোর জন্য খুব সংকীর্ণভাবে যদি পারেন, কিছু একটা টার্গেট নিয়ে কিছু জমাপাতি করে দেশে চলে যান। দেশে চলে গিয়ে নিজেকে নিজে আত্মনির্ভরশীল করুন, অন্যের প্রতি নির্ভরশীল না হতেই আমি বলবো। দেখবেন সমাজেও সম্মান থাকবে, নিজের কাছেও একটা সাহসী ভাব থাকবে, নিজেকেও একটু স্বনির্ভরশীল মনে হবে, সমাজের কাছেও ভালো থাকতে পারবেন, পরিবার পরিজনের কাছেও ভালো থাকতে পারবেন। তো এইসব কথা ছিল, এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা এগুলো শুনবেন। আর আমার ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এই ধরনের কথা বলি, মাঝে মাঝে এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি। যদি অনুপ্রেরণা দেন আরও কিছু কথাবার্তা বলবো, মাঝে মাঝে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।